এই আমার কার সাথে দেখা হয়ে গেল, সেই নিলয় ভাইয়া না, আলবিরের ফ্রেন্ড। তার মানে কি নিলয় ভাইয়া এরকম হবে? এটা আমাদের সবার কোশ্চেন। আমরা সবাই ইফতারিতে চেয়ারে বসে করছে, আর লাইজুকে নিচে বসে কেন করালাম? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখতে দেখতে 13 রোজা শেষ, আজকে 14 রোজার ইফতারি। বাসা মাকে বললাম, মা আজকে আমি ইফতারি বাহির থেকে কিনে আনবো। না করলেও আমি তারপর মার কথা শুনি নাই, চলে গেলাম তিহারি ঘরে। তিহারি ঘরের বিফ তিহারিটা এত মজা, ওরা সরিষার তেল দিয়ে রান্না করে। এর আগেও আমরা অনেকবার খাইছি। ভাবছিলাম কাচ্চি ভাইতে যাব, কিন্তু মার আবার মাটন কাচ্চি পছন্দ না, তাই তিহারি নিতে চলে আসলাম। যেহেতু আমরা ইফতারি করব, তাই আমি ছোট প্যাকেট যেটা হাফ, ওইটা নিয়ে নিলাম। আমার বাসা কতজন মানুষ সেই গুনে গুনে আমি প্যাকেট নিছি। আমার বাসার খালা গরুর মাংস, খাসির মাংস, পোলাও এগুলো সে খায় না, তো তার জন্য আমি নেই নাই। আমি 5 প্যাকেট নিছি। একটা হচ্ছে সাইম মানিসার জন্য, একটা আমার জন্য, একটা আব্বার জন্য, একটা মায়ের জন্য, একটা লাইজুর জন্য। তাছাড়াও আমাদের সবুজের জন্য 2 প্যাকেট আলাদা করে নিয়ে নিছি, সবুজের ওয়াইফ সহ খাবে। সাথে হাফ লিটার 3টা বোরহানি নিছি, একটা সবুজের জন্য, 2টা আমাদের জন্য। দেন সামনেই দেখতেছি গ্যান্ডারির রস, এটা আমার খুব পছন্দ, কিন্তু তাদের এইভাবে হাত দিয়ে ধরা এগুলো আমার একদম ভালো লাগে না। তো মামাকে আমি 3 বার হাত ওয়াশ করাইছি, করানোর পরে বলছে এখন বানান। মামাকে বলছে খুব ভালো করে মগ জালি টালি যা আছে ধুয়ে, হাত ভালো করে ধুয়ে তারপরে দেন। আর গ্যান্ডারির রসটা আমার মায়েরও খুব পছন্দ। এই যে দেখতেছো আমি গ্যান্ডারির রস নিয়ে নিলাম। পাশেই স্কুল ছিল, আমার ছোট ভাইকে নিয়ে নিলাম, বাসায় নিয়ে যাব ওকে। তো আমার ভাইকে স্কুল থেকে আনার সময় নিলয় ভাইয়াকে দেখলাম শুটিং করতেছে। এখন যেই অবস্থা বাংলাদেশের, নিলয় ভাইয়াকে নিয়েও অনেক নেগেটিভ পজিটিভ কোশ্চেন করতেছে। কথা চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় লাগে, দোয়া করি এরকমটা যেন না হয়। আমি ফার্স্ট নিলয় ভাইয়াকে সামনাসামনি দেখলাম, সে খুবই সুন্দর, শেষ করে তার নাটকগুলো আরো সুন্দর হয়। তাছাড়া নিলয় ভাইয়ের নাটক আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। নিলয় ভাইয়া খুব ফানি ফানি নাটক করে। তো আমরা বাসায় চলে আসলাম, আমি প্যাকেট গুলো আলাদা করতেছি। সবুজ তখনও জানে না যে আমি সবুজের জন্য ইফতারি কিনছি। সবুজ অনেক হ্যাপি হয়েছে। সত্যি কথা বলতে আমার বাসায় খালা, লাইজু, সবুজ এদের আমি আমার ফ্যামিলির পার্সন ধরি। আমার বাবা মা বাড়িতে ছিল, আমি এখানে ঢাকাতে একা ছিলাম। তখন আমাকে কেউ দাওয়াত দিলে আগেই বলতাম আমরা কিন্তু 3 জন। তখন বলতো কিভাবে, আপনি তো একা এখানে। তো আমি বলতাম না, আমার সাথে আমার ড্রাইভার সবুজ, লাইজু ওরা আসবে। আর কি বলবো, সবুজও একদম অন্যরকম ফ্যামিলি পার্সনের মতনই ও কাজ করে। ও সব কাজ মন থেকে ভালোবেসে করে। বিশেষ করে আমার বাসায় 3টা বাচ্চা আছে, ওদেরকে খুব আদর করে। ফার্স্টে 1 প্যাকেট তিহারি সাইমকে আর মানিসাকে খাওয়াই দিছি। এখন আমি প্লেটে প্লেটে সবার খাবারটা বাড়তেছি। ইফতারির টাইমও চলে আসছে। তোমরা না কখনো মানে ভালো জিনিসটা চোখে দেখো না, শুধু খারাপ জিনিসটাই দেখো, তাই না? আমরা তিহারি খাচ্ছি, বাট আমরা কিন্তু প্রতিদিনই মুড়ি খাই। তখন লাইজু, খালা, আমরা সবাই একই সাথে বসে ফ্লোরে বসে খাই। তখন তো তোমরা কমেন্ট করো না, আল্লাহ আপু আপনি এত ভালো, বাসায় কাজের বুয়াদের সাথে একসাথে বসে খাচ্ছেন নিচে। আজকে আমরা তিহারি খাচ্ছি, আর লাইজুকে বলাও হয়েছে টেবিলে, ও বসতে পারে না টেবিলে, কারণ এটা স্বাভাবিক না, এখন ওকে ছোট করা যাবে না, ও এখানে অভ্যস্ত না, বসে ভাবে খেতে পারে না। তাই ও বলছে সমস্যা নেই, আমি আপনাদের পাশেই টুলে বসে খাবো। শুনো, হুট করে একজনকে না কমেন্ট করা যায়, বাট ভিতরে কিছু কিন্তু জানা যায় না। আর তোমাদের এই সবের জন্যই না একটা মানুষ আর ডিপ্রেশনে চলে যায়। সবসময় নেগেটিভটা না খুঁজে পজিটিভটা খুঁজো, ঠিক আছে? আমার এর আগের ভিডিওগুলো দেখো, আমরা সবাই মিলে একসাথে ইফতারি করছি, তাও ফ্লোরে বসে। আর হ্যাঁ, আরেকজন বলতেছিল তারা অনেক বেশি মাংস নিছে, লাইজুকে মাংস দেয় নাই। দেখো আমরা প্রত্যেকটা প্লেটে এক প্লেট করে ঢালছি, কিন্তু ভিডিওটা করা হয়েছিল প্রায় খাবারের মাঝামাঝি, মানে শেষের পর্যায়ে। বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমি যেহেতু সবকিছুই শেয়ার করি, প্রত্যেকটা রোজা কি ইফতারি করলাম শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করা। তারপরে তোমাদের এসব কমেন্টের জন্য আমি লাইজুকে জোর করেও আগে টেবিলে বসাতাম। এখন একটা মানুষ পারতেছে না সে টেবিলে বসে খেতে, তাকে কেন জোর করবো ভাই? তোমাদের যা বুঝার বুঝো, আমার এতে কোনো কিছু আসে যায় না। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 14 রোজা শেষ, 15 রোজা শুরু। তার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক, আর তোমরাও দোয়া করো আমাদের জন্য। আর হ্যাঁ, আমার কোনো কথা কষ্ট পেয়ে থাকলে সরি। তো সবাই ভালো থেকো, বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।